আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আপনার জমি দখলে না থাকলেও জমির মালিক আপনি। লাগবে না কোনো দলিল খতিয়ান, শুধুমাত্র থাকতে হবে একটি প্রমাণপত্র। কোন প্রমাণ থাকলে আপনি জমির মালিক, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যে আপনার জমি দখলে নাই, তারপরেও জমির মালিকানা আপনার। আপনার কোনো দলিল খতিয়ান কোনো কিছু লাগবে না, শুধুমাত্র একটি প্রমাণপত্র আপনার থাকতে হবে। আর সেই প্রমাণপত্রটি নিয়ে এই ভিডিওর শেষে আলোচনা করব। সর্বপ্রথমে চলে যাব উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ। আমরা জানি যে উত্তরাধিকার কখন সৃষ্টি হয়। উত্তরাধিকার সৃষ্টি হয় যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে। আর এই মৃত্যুবরণ করার সাথে সাথে উত্তরাধিকার সৃষ্টি হয় এবং মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে যায়, সেই সম্পত্তির পাশাপাশি তিনি কিছু ওয়ারিশও রেখে যান। স্ত্রী, পুত্র, কন্যা এদেরকে রেখে যান। এই স্ত্রী, পুত্র, কন্যা তারা কিন্তু ফারাইজ মোতাবেক, হিস্সা মোতাবেক তারা এই মৃত ব্যক্তির সম্পত্তি পেয়ে থাকেন এবং এই সম্পত্তিটা অবিভক্ত সম্পত্তি হিসাবে থাকে যত সময় পর্যন্ত এই সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল না করা হয়, তত সময় পর্যন্ত সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিস, সেই ভূমি অফিসে এই অবিভক্ত সম্পত্তি হিসাবেই থেকে যায় এবং সেটি মৃত ব্যক্তির নামেই থাকে। এই মৃত ব্যক্তির সম্পত্তি যেমন অবিভক্ত সম্পত্তি, প্রত্যেকটি ওয়ারিশ তার হকদার। এখান থেকে যদি কোনো ব্যক্তিকে বঞ্চিত করা হয়, সেটি আইনগত দিক থেকে দণ্ডনীয় অপরাধ। এরকম অনেক ভাই বন্ধুরা আছেন যারা নিজের চাকরির সুবাদে হোক বা কর্মক্ষেত্রে তারা দেশ থেকে প্রবাসে চলে যান, নিজের জেলা থেকে অন্য জেলায় চলে যান, গিয়ে সেখানে বসবাস করেন দীর্ঘ বছর পর্যন্ত। সেখানে অনেকে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে তার যে সন্তান সন্ততি থাকে, স্ত্রী থাকে, তারা পরবর্তীতে 20 বছর, 30 বছর, 40 বছর বা তার কমও হতে পারে, এসে তারা সেই বাপদাদার সম্পত্তি বা দাদার সম্পত্তি দাবি করে বসে। আবার অনেক সময় মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে মেয়েরা সেই শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে সেই মেয়ের যারা ওয়ারিশ থাকে তারাও কিন্তু নানা নানি সম্পত্তি নেওয়ার জন্য তারা আসেন। কিন্তু পরবর্তীতে এসে দেখা যায় যে এই সকল সম্পত্তি মামারা বা চাচারা ভোগ দখলে আছেন, তাদের নামে রেকর্ড খতিয়ান করে নিয়েছেন। আবার অনেকেই তাদের সম্পত্তি কিছু অংশ বিক্রি করে দিয়েছেন। এই যে হাজারো সমস্যা, এই সমস্যার জন্যই আজকের ভিডিও। তো এই সমস্যা যাদের মধ্যে আছে তাদের কিন্তু কোনো কাগজপত্র লাগবে না, তাদের লাগবে না কোনো দলিলাতি, লাগবে না কোনো খতিয়ান, তাদের শুধু একটি প্রমাণ লাগবে। তাহলে এই যে তাদের কেন দলিলাতি লাগবে না, কারণ এই জন্যই লাগবে না যে এই সম্পত্তিটা হচ্ছে তার বাবার সম্পত্তি, তার মায়ের সম্পত্তি। তো বাবার সম্পত্তি এবং মায়ের সম্পত্তি তাদের মৃত্যুর পরে আইনগত দিক থেকে এই সম্পত্তির মালিকানা তার সন্তানরাই কিন্তু পেয়ে থাকে। তো বাবা মা যখন সম্পত্তি রেখে গেছেন, তখন এই সম্পত্তির কিন্তু দলিল খতিয়ান সবকিছুই আছে। কারণ এই সম্পত্তিতে বাবা মা দীর্ঘ বছর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে শান্তিপূর্ণভাবে তিনি বসবাস করেছেন এবং এই সম্পত্তির যে ভূমি উন্নয়ন কর বা খাজনা, সে খাজনাটিও কিন্তু বাবা মা প্রতি বছরে বছরে কিন্তু তারা পরিশোধ করেছেন এবং তাদের নামে নামজারি করে তারা এই সম্পত্তির ব্যক্তি মালিক হিসেবে তারা এই সম্পত্তির মালিকানা পেয়েছিলেন। এখন যে ওয়ারিশ, তাদের তো কাগজপত্র লাগবে না। তাদের কাগজপত্র লাগবে না এই জন্য যে বাবা মায়েরও যে সম্পত্তির কাগজ, সেই কাগজপত্র উত্তরাধিকার সূত্রে তাদের নামেই কিন্তু সেটি বর্তায়। তারাই কিন্তু এই সম্পত্তির মালিক উত্তরাধিকার সূত্রে। তাহলে এই যে জমির কাগজপত্র, এই জমির কাগজপত্র কিন্তু আপনার অলরেডি রেখে গেছে বাবা মা। তো আপনার ভাই বোন যারা জমি দখলে আছে, তারা যদি সেই সম্পত্তির কাগজ না দিতে চায়, তাহলে আপনি ভূমি অফিস থেকে এই সম্পত্তির কাগজ কিন্তু আপনি তুলতে পারবেন। তো আপনি ভূমি অফিস থেকে সকল কাগজপত্র তুলে নেবেন। আপনার ব্যক্তি মালিকানা বা আপনার ব্যক্তির নামে কোনো কাগজ থাকতে হবে এমন কোনো কথা নাই। বাবার নামে কাগজ থাকলেই হবে বা মায়ের নামে কাগজ থাকলে, আপনি যার সম্পত্তির ওয়ারিশ, আপনি মায়ের সম্পত্তি দাবি করলে মায়ের নামে যে কাগজ থাকবে সেই কাগজই আপনার কাগজ। বাবার সম্পত্তি দাবি করলে বাবার নামে যে দলিল খতিয়ান থাকবে সেই দলিল খতিয়ানই আপনার। তো এই খতিয়ানগুলি আপনি ভূমি অফিস থেকে উত্তোলন করে নেবেন। ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলার ডিসি রেকর্ড রুম,
এই সমস্ত জায়গায় তল্লাশি দিলেই আপনি এই সকল কাগজপত্র থাকতে পাবেন। এই কাগজের মধ্যে যদি আপনাদের নাম না থাকে কোনো সমস্যা নেই, বাবা মায়ের নাম থাকলেই হবে। এখন আসা যাক, যে যদি নামজারি করে রাখে, জমি তাদের নামে রেকর্ড হয়ে থাকে, কোনো সমস্যা নাই, তারা নামজারি করতে পারে, রেকর্ড করতে পারে, কারণ নামজারি রেকর্ড এটি সংশোধন করার আইনগত দিক থেকে নিয়ম আছে। সেই আইনগত দিক থেকে আপনারা সেটা কিন্তু সংশোধন করে নিতে পারবেন। তাহলে আপনার যে একটি প্রমাণ লাগবে, যে প্রমাণটির কথা আমি বলেছি, সেই একটি প্রমাণ হচ্ছে আপনাকে ওয়ারিশ কায়েম সনদ লাগবে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যার সম্পত্তি দাবি করতেছেন তার সম্পত্তি আপনি দাবি করতে পারেন কিনা, তার সম্পত্তি অগ্রাধিকার ভিত্তিতে বা অধিকারের ভিত্তিতে আপনি সেই সম্পত্তি পাবেন কিনা, মৃত ব্যক্তির আপনি আপনার সাথে কিসের সম্পর্ক। যদি স্ত্রী হয়ে থাকে তাহলে স্ত্রী হিসাবে তিনি কিন্তু 8/1 সম্পত্তি কিন্তু তিনি পাবেন। যদি পুত্র সন্তান হয়, কন্যা সন্তান হয়, তাহলে 2:1। কন্যা সন্তান যা পাবে পুত্র সন্তান তার দ্বিগুণ পাবে, বা পুত্র সন্তান যা পাবে কন্যা সন্তান তার অর্ধেক পাবে, এইভাবে ভাগ হবে। তাহলে আপনার প্রমাণ করে আপনার একটি ওয়ারিশ কায়েম সনদ উত্তোলন করতে হবে। তো এই উত্তোলনের যে কাগজটা যে আপনি নিবেন, সংগ্রহ করবেন, সেটা কোথা থেকে করবেন? যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে হয়ে থাকেন মফস্বল বা গ্রাম অঞ্চলে, তাহলে ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান থাকেন সেই চেয়ারম্যানের কাছ থেকে আপনি ওয়ারিশ কায়েম সনদটি নিতে হবে। ওয়ারিশ কায়েম সনদটি নেওয়ার সময় আপনাকে কিন্তু ওয়ারিশিয়ান সনদে 100% লক্ষ্য রাখতে হবে যে জিনিসটা, যে মৃত ব্যক্তির যে ওয়ারিশ ছিল সেই সকল সমস্ত ওয়ারিশের নাম দিয়ে কিন্তু আপনার দিতে হবে। অনেক সময় আমরা একটি ভুল করে থাকি যে বাবা মা যদি 4টি পুত্র সন্তান আর 4টি কন্যা সন্তান রেখে যায়, তাহলে দেখা যাবে যে আপনি যখন ওয়ারিশ কায়েম সনদ আনতে গেছেন, সেই ওয়ারিশ কায়েম সনদে আপনার কোনো বোন মারা গেছে, আপনারা তার নামটা বাদ দিয়ে দিলেন, অথচ কোনো ভাই হারিয়ে গেছে, কোনো ভাই বিদেশে রয়েছে, তাদের নামটি বাদ দিয়ে দিলেন, অথবা রাগারাগির বশীভূততে পড়ে আপনি হিংসাজনিত কারণে একজনের নাম বাদ দিলেন। এটা দেওয়া যাবে না। এটা যদি দেন তাহলে ওয়ারিশ কায়েম সনদটি কিন্তু জাল হয়ে যাবে। এটা কখনোই করা যাবে না। আপনি যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির যে ফারায়েজটি হবে, আপনার বাবার নাম লিখে, আপনাদের ভাই বোনের নাম লিখে, যেই ব্যক্তি মারা গেছে, যে বোনটি মারা গেছে বা যে ভাইটি মারা গেছে, সেই মৃত ভাইয়ের নাম লিখে, যে মৃত মোহাম্মদ রহিমউদ্দিন, এই মৃত রহিমউদ্দিনের কয়জন সন্তান রেখে গেছে সেটাও ফারায়েজের ভিতরে আসতে হবে। তো এইভাবে আপনি একটি ওয়ারিশ কায়েম সনদ আপনাকে নিতে হবে, এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র বা আপনাকে ইউনিয়ন পরিষদের যিনি ওয়ার্ড মেম্বার সে আপনাকে চেনে, আশেপাশের লোকজন চেনে, আপনি দীর্ঘ বছর 10 বছর 20 বছর 15 বছর যাই হোক না কেন আপনি বাহিরে ছিলেন, এই প্রমাণটি আপনাকে করতে হবে যে আপনি আপনার বাবার সন্তান, আপনার মায়ের সন্তান, সেই সে প্রমাণ করায় আপনি ইউনিয়ন পরিষদ থেকে একটি সনদ নিয়ে নেবেন। এই সনদকে নিয়ে আর আপনার বাবা মায়ের জমির যে কাগজপত্র গুলি আছে এই কাগজপত্র নিয়ে আপনি একটি বাটোয়ারা মামলা দিলেই আপনার সম্পত্তি চলে আসবে। আপনার ভাইদের নামে যদি রেকর্ডও হয়ে থাকে, আপনার ভাইদের নামে নামজারিও যদি করে থাকে, সেইগুলি আদালতের জাজমেন্ট যখন আপনার নামে চলে আসবে, এই জাজমেন্ট দিয়ে আপনি কিন্তু যখন নামজারির জন্য কাগজ জমা করবেন এসিল্যান্ড অফিসে, তখন এসিল্যান্ড সেই রেকর্ড সংশোধন করে আপনার নামে দিয়ে দেবে, এবং আপনার নামে যতটুকু সম্পত্তি পাওয়ার কথা ততটুকু সম্পত্তি আপনি দাগে দাগে হিস্সা মোতাবেক আপনি পেয়ে যাবেন এবং আপনার নামে নামজারি করে দেবেন। এই বিষয়টা কিন্তু সবাই কিন্তু মাথায় রাখতে হবে। এই হচ্ছে একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে যদি শহর এলাকা হয়, তো শহর এলাকা হলে ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নেবেন। আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশে যত সিটি কর্পোরেশন আছে, যত পৌরসভা আছে, এখানে যারা ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করতে, তাদের সবাইকে কিন্তু সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রশাসকরাই কিন্তু আপনাকে ওয়ারিশ কায়েম সনদ দিবে। এই প্রশাসকের মাধ্যমে আপনি ওয়ারিশ কায়েম সনদটি নেবেন। ঠিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে যেভাবে আপনি ওয়ারিশ কায়েম সনদ দিচ্ছেন, আপনি ওয়ার্ড কাউন্সিলর নেই, এখন ওখানে প্রশাসক আছে, প্রশাসকের কাছ থেকেই কিন্তু আপনি ওয়ারিশ কায়েম সনদ দেবেন। একটি কথা মাথায় রাখবেন যে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে, এখানে কোনো ঘুষ বাণিজ্য চলতেছে না। কেউ যদি আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে, অতিরিক্ত সরকারের একটা ফি আছে 100 টাকা বা 150 টাকা বা 200 টাকা, এই ফিটা ছাড়া যদি অতিরিক্ত টাকা যদি দাবি করে, তাহলে আপনারা যদি সিটি কর্পোরেশন হয়, সিটি কর্পোরেশনের এখন যেহেতু মেয়র নাই, সেখানে যে প্রশাসক আছে তাকে জানাইতে পারবেন, আপনি প্রশাসনকে জানাইতে পারবেন
জানাইলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এইভাবে আপনি একটি ওয়ারিশ ল্যান্ড সনদ উঠাবেন, আর আপনার যে জমির কাগজপত্র বাবা মা রেখে গেছে সেই কাগজপত্র দিয়ে একজন আইনজীবী নিয়ে আপনি সরাসরি দেওয়ানি আদালতে, আপনার জেলার যে জজ কোর্ট সেখানে যে দেওয়ানি আদালতে যিনি সিভিল লয়ার জমি সংক্রান্ত সম্পর্কে ভালো বোঝেন তার কাছে গিয়ে তাকে দিয়ে আপনি একটি বাটোয়ারা মামলা দিলে আপনার সম্পত্তি কিন্তু আপনি ফিরে পাবেন। আশা করি এই বিষয়গুলি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।